আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের 100 আসনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত। বিএনপি এবং সমমনা দল ও জোটগুলোর আপত্তি। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানালেন আইন উপদেষ্টা। ইতিহাসে সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে নারীদের সজাগ থাকতে তারেক রহমানের আহ্বান। শহীদদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনসহ স্থানীয়রা। ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন পিআর পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলেছে উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচন দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের 23তম দিনের আলোচনা চলছে। আজই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয় নিয়ে আপত্তি জানিয়ে কথা বলেন। ৩০০ জন সদস্য সংশোধনের পরে রিজার্ভ সিটে 50 জন নারী সদস্য আসবেন, তখন তারা পার্ট অফ দি হাউস হলো, বাট নট সোললি অ্যান্ড ওয়ান ডিফারেন্ট অর্গানাইজেশন অর পার্লামেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্ট অ্যানাদার হাউস। 300-এ যাদের 2/3 মেজরিটিটা আসবে সেই প্রপোর্শনেটে তারাও ওভাবে আসবে। সুতরাং ওখানে কোনো ডিফিকাল্টিস হচ্ছে না। ইউ আর পার্টলি রাইট দ্যাট দে আর অলসো ইনডাইরেক্টলি ইলেক্টেড এবং দে আর টেকিং পার্ট ইন দি অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর অফ দ্য কনস্টিটিউশন, রাইট। কিন্তু তারা, দিস ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট হাউস। এই 50 জন কোনো ইন্ডিপেন্ডেন্ট সেপারেট একটা হাউস রিপ্রেজেন্ট করছে না, সোললি তারা ডিসাইড করছে না। বিচার এবং সংস্কারে যাই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। আইন উপদেষ্টা বলেছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হবে। সচিবালয়ে তিনি বলেছেন এই সরকার ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। চকর মালিথার রিপোর্ট। দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন আগামী নির্বাচন, তেমন পরিস্থিতিতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মূলত নির্বাচন নিয়েই কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টটা যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের 1 বছরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বললেন, নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন। গত 1 বছরে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক এবং জুলাই গণ অভ্যুত্থানের 15,000 মামলার 80% প্রত্যাহার করা হয়েছে বলেন আইন উপদেষ্টা। ঘোষণা শুনবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে নারীদের সজাগ থাকতে হবে। রাহুল রায় রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে রাজধানীতে ছিল মহিলা দলের আলোচনা সভা। শুরুতেই শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন স্বজন হারানো পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি হিসেবে এগিয়ে যেতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী, পুরুষ, শিশু, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। সবার জন্য একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীদের আশা আকাঙ্ক্ষা ধারণ করেই বিএনপি আগামীর পরিকল্পনা সাজিয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় কর্মসূচিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজায়নকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনসহ স্থানীয়রা। এ রহমান মুকুলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা জনসংখ্যার বাড়তি চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে। বনভূমি উজাড়ের পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় মানুষকে সবুজায়নে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পঞ্চগড় এমন একটি জেলা যেখানে কিন্তু একসময় কিছুই ছিল না। এখানে অনেক ধরনের বৃক্ষ লাগানো হয়েছে, কিন্তু আরও অনেক বেশি বৃক্ষ এখানে লাগাতে হবে। এই কারণে যে ক্ষয় হয় এখানে, মাটিকে ধরে রাখার যে ব্যাপারটি, সেটা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কিন্তু এখানে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসুন সবাই মিলে এই পঞ্চগড় জেলাকে আমরা ভালো রাখার জন্য আরও বৃক্ষরোপণ করি এই বর্ষায়। পরিবেশ সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থী সহ স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছ পেয়ে আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। ভবিষ্যতে এই গাছটা বড় হলে আমি অনেক কিছু করতে পারবো। ভালো লাগছে কারণ সবাই মিলে একসাথে গাছ নিচ্ছি, একটা আনন্দ, একটা মেলার মতো লাগতেছে। বর্ষাকালে যে একসাথে এতগুলো গাছ পেয়েছি তার জন্য আমি অনেক খুশি। গাছ উপহার দিয়ে প্রাকৃতিক যে জীবন মান ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টা তারা যেন অব্যাহত রাখে। এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীরাই না, পরিবেশ বাঁচবে। আগামীতে আমাদেরকে বৃক্ষ সহ অন্যান্য যে সহযোগিতা আছে তারা এগিয়ে আসেন, আমরা উপকৃত হব। সবুজায়নের এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ বাংলালিংককে এবং প্রকৃতি ও জীবন ক্লাবকে, যাদের যৌথ প্রযোজনার মাধ্যমে আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে এরকম কর্মসূচি অনবরত থাকবে সারা বাংলাদেশ জুড়ে। এখানে ভেষজ এবং ওষুধি গাছও দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের
শুধু অক্সিজেনের ক্ষেত্রে না, আমাদের প্রাত্যহিক জীবনেও কাজে লাগবে। তো এই বিষয়টা আসলেই খুব সুন্দর লাগে, এই জন্য আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাই। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। বিরতির পর এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঝড়ে চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের বেশ কিছু এলাকায় ব্যাপক বন্যা হয়েছে। গত 10 দিনে 60 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু মানুষ। উদ্ধার অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের সাথে কাজ করছে পুলিশ। বেইজিং ও হেবেইয়ের 80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেইজিংয়ের আশপাশের 130টি গ্রাম। কৃষি সংবাদ। মৌসুমে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় এবার অনেক চাষিকে সেচ দিয়ে পাট আবাদ করতে হয়েছে। এতে পাটের ফলন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল, তবে পরবর্তীতে ভালো বৃষ্টিপাত হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের। প্রকৃতি সংবাদ। গাইবান্ধা সাঘাটা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কাঠ কয়লা কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অবৈধভাবে কাঠ পুড়িয়ে চুল্লিতে কয়লা তৈরি করায় দুটি কারখানা মালিককে 40,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামা তমাল ও সাঘাটা অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল ইকরাম খান সহ সংশ্লিষ্টরা ছিলেন। প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ কয়লা কারখানা বন্ধে অভিযান অব্যাহত রাখবে যৌথ বাহিনী। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সাতচল্লিশ সপ্তাহের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ লেনদেন হয়েছে বৃহস্পতিবার। এদিন দেশের প্রধান শেয়ার বাজারে লেনদেন হয়েছে 1063 কোটি টাকা। পাশাপাশি সূচক 91 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5443 পয়েন্টে। তবে লেনদেন ও সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। এদিন দাম বেড়েছে 150টি কোম্পানির আর কমেছে 167টি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কিছু ইতিবাচক সিদ্ধান্তের কারণে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতীয় সংসদের প্রথম 100 আসনের উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত। বিএনপি এবং সমমনা দল ও জোটগুলোর আপত্তি। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানালেন আইন উপদেষ্টা। ইতিহাসের সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে নারীদের সজাগ থাকতে তারেক রহমানের আহ্বান। শহীদদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনসহ স্থানীয়রা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।